মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে মোল্লাদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে, মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন। মসজিদের পাশে জলসা করে বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া। মসজিদের পাশে জলসা করে বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানাইয়া। ওই জলসায় দেখো লক্ষ টাকার, ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন। আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানায়। আমি চাকরি করি ব্যবসা করি, আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানায়। তুমি যার পিছনে নামাজ পড়ো, ও ভাই তুমি যার পিছনে নামাজ পড়ো, চলে তার কেমন। আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। ইমামের ছেলের স্বপ্ন পূরণ, ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন। আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। পৃথিবীর সেরা চাকরিজীবী, ও পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম। মরলে ইমাম, জন্মিলে ইমাম, বিয়েতে ইমাম। এই ইমামকে নিয়ে আমরা সবাই, এই ইমামকে নিয়ে আমরা সবাই করি না সঠিক মূল্যায়ন। আজও বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন। আজও বাড়েনি বাড়বে কবে মাদ্রাসার বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন। লিল্লাহি তাকবীর। এই ঠান্ডা আওয়াজ দিয়ে আল্লাহকে ভালোবাসা আল্লাহর কাছে পাওয়া যাবে না। জোরে আওয়াজ তুলে বলুন লিল্লাহি তাকবীর।
চলমান সভার যোগ্যতম নির্বাচিত সভাপতি মহাশয়, উপস্থিত অগণন আলেমে দ্বীন, সম্মুখে বসে থাকা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এতগুলো লোককে বাড়ির আরামকে ফেলে দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসায় এই ঠান্ডা হাড় কাঁপানো শীতের রাতে ইমানের তাগিদে আল্লাহর ভয়ের কারণে ছুটে এসে পোয়ালে বসে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত হাদিস কোরআনের বাণী শুনছেন, যিনি শোনাচ্ছেন তিনার প্রশংসা করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ভাই সকল একটু বিয়াদবি ক্ষমা করবেন। আপনারা মনে হয় ইয়াসিনদার অপেক্ষায় এসেছেন নাকি? ইয়াসিন সাহেব আসবেন তখনই আপনারা বসবেন নাকি? তো একটা বক্তা দিয়ে তো জালসা শেষ হবে না গো বাবা, তাই না? ওনার নাম আপনাদের আছে জানি, তারপরে আমিও আপনাদের বলবো, আমিও কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো, একটু শুনবেন। উনি তো আসবেন ইনশাআল্লাহ। কিছু কিছু লোক বাম দিকে দাঁড়িয়ে বক্তার ডিজাইনটা দেখে চলে যাবে, বলে এই বক্তা চলবে না। যখন ওই বক্তা সাহেব আসবেন, ইয়াসিনদা আসবেন, তখনই আপনারা হুড়হুড় করে ঢুকে পড়বেন। এটা সিদ্ধান্ত, হ্যাঁ কি না? আল্লাহর বান্দা, আমরা মুসলমান। পৃথিবীতে যত ধর্ম আছে আমরা কোরআনে তা প্রমাণ পেয়েছি, আমরাই শ্রেষ্ঠ ধর্মের মানুষ, তাই না? এখানে কি সন্দেহ আছে? যেখানে কোরআনে সন্দেহ নাই, ছোটটা যেখানে কোরআনেই সন্দেহ নাই, তাহলে এই কথা তো সন্দেহ নাই। তাহলে আমরা যদি সর্বশ্রেষ্ঠ মানুষ হই, তাহলে আমাদের ব্যবহারটাও সর্বশ্রেষ্ঠ হতে হবে। ও আল্লাহর বান্দারা, এই দেখেন ঢুকতে শুরু করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দাদা একটু চলে আসুন না, এটা ইসলামী সভা। মুসলমানের ব্যবহার, মুসলমানের পরিচয়, ব্যবহারেই আপনার পরিচয়। কিন্তু দুঃখ লাগছে বাবা, পৃথিবীর দিকে আবার তাকিয়ে দেখেন একটা হইচই পড়ে গেছে। খুব দুঃখ লাগছে, খুব বাজে কাজ, খুবই বাজে কাজ হয়ে গিয়েছে বাংলাদেশের ঘটনাটা নিয়ে। আমরা সকলেই সেই সমস্ত মানুষকে ধিক্কার জানাই যে ধর্মের মানুষকে সকল ধর্মের মানুষ সম্মান জানায়, সেই ধর্মের মানুষ আজকে সম্মানকে শেষ করে দিয়েছে। বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের কষ্টকে একদিনই কবরে ঢুকিয়ে দিয়েছে। কে ঢুকিয়েছে বাবা? আমরা মুসলমানেরাই, তাই না? বিশ্বনবী 63 বছর কষ্ট করে যেই ভালোবাসাটা জাগিয়ে তুলেছিলেন, আমরা ইমামধারী মুসলমান, নামধারী মুসলমান, সবকে কবরে মিক্সচার করে দিলাম। যেই ধর্মে বলা আছে একটা বিলাইকে কষ্ট দিয়ে মারলে সোজা জাহান্নাম যেতে হবে, সেখানে মানুষ তো দূরের কথা, সে হিন্দু, ডোম, চামার, ছুতুর যেই হোক না কেন, কাউকে কষ্ট দেওয়া যাবে না। প্রমাণ কার? আল্লাহর এবং বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যাই হোক, আমরা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠের পরিচয় দিব ইনশাআল্লাহ। এরকম ভুলে কোনোদিন জড়াবো না, আবারও বলেন ইনশাআল্লাহ। ও ভাইরা, ওখানে ভালো জায়গা থাকেন, যদি ভালো মনে হয়, আর দাঁড়িয়ে যদি ভালো লাগে তো থাকেন। যাক আলহামদুলিল্লাহ। কিন্তু আপনার সামনে যে আলোচনাটা আমি শুরু করতে যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনাটা মাত্র 2 জায়গাতে করলাম আজকে দিয়ে, আল্লাহর বান্দা। তাই তো আমি বলবো আপনাদেরকে, এই যে জায়গাটা দেখছেন, এটা কি? একটু কথা বলবেন, এটা কি? প্যান্ডেল না? যে জায়গাটাতে প্যান্ডেল আছে সেই জায়গাটার নাম কি? মাদ্রাসা, তাই না? সেই মাদ্রাসাটা টুকি টুকি দানে বড় হয়েছে। আর এই মাদ্রাসার টুকি টুকি দানের একটা মেন সাবজেক্ট আপনারা পেয়েছেন, যে ছোট ছোট দানগুলো আপনারা করেছিলেন তার বড় বড় প্রকাশ হয়ে গেছে। ধান গিড়েছিলেন, ধান পেকে গেছে। কি করে বুঝলেন? কি করে বুঝবেন? এই 2 জন বক্তার আগে একজন ছেলে কোরআন তেলাওয়াত করছিল, তার আরেকটু আগে একটা ছেলে আমারই কণ্ঠে তুমি, একটা ইমানি গজল বলছিল। ঘরে শুয়ে শুয়ে
শুয়ে শুয়ে খুব ভাবলাম, হে রব, তুমি এই মানুষের কষ্টের টাকাগুলো জমিয়ে জমিয়ে এইগুলো তাদের পুরস্কার দিয়েছো, আর মানুষ এই সমস্ত ছেলেগুলোর জন্য লাখ লাখ টাকা তোমার ভয়ে মাদ্রাসা দান করে দেয়, তার ফল আপনারা পেয়েছেন। সুন্দর হাদিস কোরআন থেকে আলোচনা, সুন্দর গজল, সুন্দর হাদিস কোরআনকে সামনে রেখে ইংরেজিতে বক্তব্য, এই মাদ্রাসায় কি হচ্ছে তারা আপনারা প্রমাণ পেয়ে গেছেন। তো যারা প্রমাণ পেয়েছেন মেলাতে আছে, ওই করোনা আর আজকের দিনে শীত ঠান্ডা জালসা ওই একই অবস্থা নাকি বাবা? কিছু কিছু শিক্ষিত মানুষ মনে মনে ধারণা করছে জালসা যাব না, গেলেই হয়তো বিপদ হতে পারে। কি বিপদ? ঠান্ডা লেগে যাবে। আল্লাহর বান্দা, আল্লাহর ভালোবাসার জায়গাতে আসলে বিপদ হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এখন যদি আপনি দোকানে ঘুরে ঘুরে সময় কাটিয়ে সকালে হাঁচি ফেলেন আর জ্বর ভাবেন, তো এটা কি আল্লাহর দোষ? এটা আপনার দোষ। আপনি বাজারে ঘুরেছেন সবচেয়ে থার্ড ক্লাস জায়গাতে, যাক আলহামদুলিল্লাহ। ওইগুলো বয়ান দিয়ে টাইমটা শেষ করবো না, আপনাদেরকে মন থেকে কিছু বুঝাবো, এই সিদ্ধান্ত করে বাড়ি থেকে এসেছি। আল্লাহর বান্দা, এটার নাম কি? জোরে বলুন। এই কোরআনের মহব্বত আছে তো? আছে। কি করে বুঝবো? কি করে বুঝবো যে এই কোরআন মহব্বত আছে? এই কোরআনকে ভালোবাসতে গেলে কোরআনকে পড়তে হবে, শিখতে হবে, এর ভিতরে কি বলছে জানতে হবে। তাহলে এই জানাটাই আপনাকে বুঝিয়ে দিবে যে আপনি কোরআনকে বড় ভালোবাসেন। তো যখন কোরআনকে বড় ভালোবাসেন, এই কোরআন কে কে পড়তে জানেন একটু হাত দেখান তো। মাশাআল্লাহ, এতটি লোকের ভিতরে 5-7 জন, তার ভিতরে 8টি ওস্তাদজি। ও আব্বাজান, আপনি কোরআনকে ভালোবাসেন, কোরআন শিখতে পারেন নি, তাই তো? বলে মাওলানা, বড় গরিব মানুষ ছিলাম, তখন বাপ মা পেটের দায়ে, পেটের তাড়নায় কোরআন পড়াতে পারেনি, তাই না বাবা? এটাই প্রশ্ন উত্তর আপনার হবে। আর যদি দ্বিতীয় উত্তর দেন, তো আপনি বলবেন আমি শয়তানিতে PhD করেছিলাম, তাই মাদ্রাসায় পড়িনি, তাই না? আল্লাহর বান্দা, এই দুটোই উত্তর হতে হবে আপনাকে। হয় বাপ মা পড়ায়নি, না তো আপনার বাপ পিঠে মাদ্রাসায় রেখে গিয়েছিল, আপনি নিজে পড়েননি। যা কিছু বলে হোক, কোরআন আপনার জানা নাই। কোরআনকে ভালোবাসেন বটে, কিন্তু কোরআনের কি মহব্বত, ভারত গুরুত্ব আছে, এটা আমাদের জানা নাই। তার কারণ এখানে আরেকটা প্রমাণ আমি চাইবো। কে কে নামাজ পড়েন বলুন তো, হাত দেখান। নামাজ পড়েন কে কে? এবার সবাই হাত। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর রাস্তায় হাত উঠাচ্ছেন, আল্লাহ দেখছে আপনাদেরকে। অগুণন ফারিস্তারা নোট করছে আপনার হাতে। জি, তাহলে নামাজ আমরা পড়ি, তাই তো? নামাজের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটা কি গো? শ্রেষ্ঠ সূরাটা সূরা ফাতিহা। এটা আপনাদের জানা আছে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। তাহলে সূরা ফাতিহা আপনারা সবাই জানেন, আর মানেটা কে জানেন এবার বলুন? সবচেয়ে বড় গোলমাল এখানে। এত নামাজ রোজা তাসবিহ তাহলিল করছি, কিন্তু একটারও মানে জানি না। আল্লাহু আকবার মানে কি, সুবহানাল্লাহ মানে কি, আলহামদুলিল্লাহ মানে কি, আস্তাগফিরুল্লাহ মানে কি, এগুলো জানা আছে। কিন্তু জিকির সবাই জানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আরবি জিকির করলাম বটে, কিন্তু মানে একটারও জানি না। আচ্ছা, যদি মানে জানা না থাকি, তো ওর মজাটা পেলাম? মজাটা পাইনি। তাই তো নামাজ পড়ার পর, নামাজ পড়ে বাড়ি চলে আসলেনও বটে, কিন্তু নামাজ পড়ে মজা পেলেন না। বলে মাওলানা, নামাজ পড়ে মজা পাওয়া যায়? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নামাজ পড়ে যেই মজাটা পাওয়া যাবে, পৃথিবীর আর কোন জিনিসে এত মজা পাওয়া যাবে না। কাকে জিজ্ঞেস করব? হযরত আলীকে একবার জিজ্ঞেস করি, সব চলে যাবে বাবা। হযরত আলীর পায়ে তীর লেগে গেল, নামাজ পড়ছিলেন, এক জায়গায় ডিউটিতে ছিলেন, তীর লেগে গেল। হযরত আলীর তীরটা ছুটাতে গেল বাবা। হযরত আলী বলছেন, আমার তীর এখন ছুটাটা সম্ভব হবে না, আমি এর সহ্য করতে পারবো না কষ্ট। কি করতে হবে? বলে আমি আবার নামাজ চালু করে দেব। যখন আমি সূরা ফাতিহা পড়বো, তখন তোমরা আমার তীর বের করবে, আমি বুঝতেই পারবো না যে আমার তীর বেরিয়েছে না আছে। হযরত
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শুরু করলেন। কত কষ্ট করে কেটে চিরে তীরের ফলাটা বের করা হলো। আলীকে জিজ্ঞেস করা হলো, আলী যখন হাত দিচ্ছিলাম তখন তুমি ব্যথাতে ছটফট করছিলে, আর নামাজ অবস্থায় যখন তোমার তীর বের করে নিলাম তুমি বলো জানতে পেরেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি কসম আল্লাহর, এত কষ্ট করে চিরে ফেড়ে আমার তীর বের করেছেন আমি জানতে পারিনি। তার কারণ আমি আল্লাহর সঙ্গে এমন কথা বলছিলাম, আল্লাহ যেন আমাকে সর্ববিষয়ে শান্তি দেয় এই বিশ্বাস নিয়ে আমি কোরআন পড়ছিলাম আর নামাজ পড়ছিলাম। বলুন তো বাবা, নামাজে মজা আছে কিনা? তাহলে এরকম নামাজে মজা আপনি কোনোদিন পাননি, তো কি করতে হবে মাওলানা? তাহলে কোরআনের মজাটাকে গ্রহণ করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই কোরআনে আছে কি তোমরা তা জানো বান্দা? আমরা সবাই বলবো না, কিন্তু এই মজাটা যে আপনাকে আল্লাহ দিয়েছেন এবার আপনাকে বুঝাতে আরম্ভ করলাম। এই কোরআনটা বাবা দেখছেন না, এর দাম কত হবে গো বাজারে? 100 টাকা হতে পারে, কিংবা 130, 40, 50, বড় গরু নিলে 300-400 টাকা, একটু মানে মতলব যদি নিতে 600-700 টাকা হতে পারে। ওজন কত হবে? 1.5 থেকে 2 কিলো। এটা বর্তমানে 300 থেকে 400। তাহলে কোরআনের কি এটুকুই মূল্য না কিছু আছে? একটু হ্যাঁ না বলে। অবশ্যই কিছু আছে। কি করে প্রমাণ পাবো? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। বন্ধু আমার কথা বলতে আরম্ভ করলাম। এই কোরআনটা যখন নাজিল হয়নি তখন আল্লাহর কাছে কোরআন বরাদ্দ ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনটাকে সম্পূর্ণ যৌথভাবে একটা কোরআনে পরিণত করে আসমানকে বলল, আসমান আমার কোরআনের দায়িত্ব তোমাকে আমি দান করতে চাইছি, কোরআনের দায়িত্ব নিয়ে নাও, কোরআনের সম্পূর্ণ দায়িত্ব তোমার মাথার উপর আমি পেশ করতে চাইছি। বন্ধুরে আমার, যখনই কথা আল্লাহ বলা আসমান থরথর করে কাঁপতে আরম্ভ করলো। আল্লাহ তুমি এই কোরআনটা মাত্র 1/2 কিলো ওজন, কিন্তু এর ভিতরে তুমি যা বরকত, রহমত, ভালোবাসা, জ্ঞান ঢুকে রেখেছো, এত বড় কোরআনের মহব্বত আমি আসমান কোনোদিন চালাতে পারবো না। হে রব্বুল আলামিন, তাই তো তোমার কাছে অনুরোধ করে আমি আমার খবর চালাচ্ছি, এত বড় কোরআনের দায়িত্বটা আমাকে দিবে না, আমি এত বড় দায়িত্ব নিয়ে আমার জীবন চালাতে অক্ষম হয়ে যাব। অতএব আপনি কোরআনের দায়িত্ব আমাকে বাদ দিয়ে অন্য কারো কাছে আপনি প্রস্তাব দেন। বন্ধু আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনকে বলেন, হে জমিন তুমি আমার কোরআনের দায়িত্বটা নিয়ে নাও, আমার দায়িত্বটা আমাকে পেশ করতে চাইছে। জমিনও এক বাক্যে বলতে আরম্ভ করলো, রে আল্লাহ, যে এত বড় আপনি আসমান তৈরি করেছেন, এই আসমানে এমন শক্ত আসমান আপনি তৈরি করেছেন, এখানে কোনো খাম্বা নাই, এখানে কোনো খুঁটি নাই, এখানে এমন একটা পর্দার ব্যবস্থা তুমি করেছো যে ভেঙে দেওয়া সম্ভব হয়ে যাবে। হে আল্লাহ, সে আসমান যদি ছোট্ট কোরআনের দায়িত্বটা না নিতে পারে, আল্লাহ গো এর ভিতরে কি রহমত বরকত আছে আমি তো জানা আছে। হে আল্লাহ, এই কোরআনের দায়িত্ব যদি আসমান নিতে না পারে আমি কেমন করে পারবো? আল্লাহ আমাকেও তুমি কোরআনের দায়িত্বটা দেওয়া না। বন্ধুরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনকে বললেন, জমিন ওরা দুইজন তো না কস করে দিল, এবার তুমি আমার কোরআনের দায়িত্বটা নিয়ে নাও। বন্ধুরে আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে পাহাড় বলল, আল্লাহ আসমান দায়িত্ব নিতে পারলো না, জমিন দায়িত্ব নিতে পারলো না, আমি একটা কাঁটার মতো জিনিস, পৃথিবী হিলাদুলা করছিল আর তুমি কাঁটার মতো আমাকে আটকে দিয়ে পাহাড় বানিয়েছো। হে আল্লাহ, আমি একটা ছোট্ট দ্বীপ কেমন করে কোন দায়িত্ব নিতে পারবো? অতএব এত বড় কোরআন সম্মান চালনা করা আমার পক্ষে সম্ভব নয়। মাবুদ রে, আসমান জমিন নিতে অস্বীকার করলো, আমার উপরে চাপিয়ে দিয়ে আল্লাহ আমাকে বিপদে ফেলে দিবে না। আল্লাহ বুঝতে পারলেন এরা সবাই
নাকচ করেছে। বন্ধুরে, প্রস্তাব করা হলো মানুষের কাছে, মানুষ তোমরা কোরআন গ্রহণ করে নাও। যখনই প্রস্তাব করা, মানুষের এক বাক্যে কোরআনকে গ্রহণ করে নিয়ে বলছে, আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে দাও, আমরা করে দায়িত্ব নিয়ে নিলাম, কোরআন আইন মেনে চলবো। বন্ধুরে, যখনই করে দায়িত্ব নেওয়া হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা খবর দিয়ে বলছেন, ওরে অজ্ঞ মূর্খ জাহেলেরা, তোরা কত বড় ভুল করলি, তোরা তা জানতে পারলে না। এ মানুষের দল, তোমরা কোরআন গ্রহণ করতে চাইলে কোরআন গ্রহণ করে নিলে, কিন্তু কোরআনের ভালোবাসা তোমরা বুঝতে পারলে না, কোরআনকে টিকে রাখতে পারবে না, কোরআন আইন তোমাদের জন্য মানা সম্ভব হবে না। অতএব কোরআনের দায়িত্ব নিয়েছ না, যখন তোমরা মুখ থেকে বলতে পেরেছ আমি আল্লাহ কোরআনের দায়িত্ব দিলাম বটে, কিন্তু তোমাদের উপরে কোরআনটাকে ছেড়ে দেওয়া সম্ভব হবে না। আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন আইন বরাদ্দ করলাম বটে, কিন্তু ক্ষমতা আমার কাছে থাকবে, এই ক্ষমতা তোমাদের কাছে দেওয়া হবে না। বান্দারে, যদি তোমাদের কাছে কোরআন দায়িত্ব চলে যায়, তাহলে তোমরা আমার কোরআন আইনকে নষ্ট করে দেবে, কোরআনকে অসম্মান করে দেবে। কোরআন কোন এমন জিনিস নয় যাকে আগুনে পুড়িয়ে মিটিয়ে দেওয়া সম্ভব হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সত্য করে বলুন, কোরআন পৃথিবীর বুক থেকে মিটে যাবে? কেন যাবে না? এই দায়িত্ব কার কাছে আছে? আল্লাহর কাছে। যদি মানুষের কাছে থাকতো, কোরআন নিস্তে নাবুদ হয়ে যেত, ধুলিস্যাৎ হয়ে যেত, কিন্তু আজও কোরআন ধুলিস্যাৎ হয়নি। এর পিছনে কত লোক কত রকম ভাবে শত্রুতা করেছে, কোরআন মিটে যায়নি, কিয়ামত পর্যন্তও যাবে না। কি করে যাবে না তার প্রমাণ এই যে মাদ্রাসা 110, 50, 500, 5000, 10,000 করে টিকে রেখেছেন। এখানে বাচ্চাগুলো কোরআন মুখস্থ করেছে। গোটা পৃথিবীর বইয়ের দোকানে যদি আগুন লাগিয়ে কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, কোরআন পৃথিবীর জমিন থেকে মিটবে না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, কারো ক্ষমতা নেই কোরআনকে দুনিয়া থেকে মিটিয়ে দিবে। আল্লাহ যেই বান্দার উপর ভরসা করে সেই বান্দার নাম মৌলভী সাহেব, আল্লাহ যেই বান্দার উপর ভরসা করে তার নাম হাফেজ সাহেব, আল্লাহ যেই বান্দার উপর ভরসা করে তার নাম কারি সাহেব। কোরআন মিটবে? মিটবে না। মাওলানা, আপনি ওয়াজটা খুশ করছেন, খুব ভালো লাগছে, তো আসমান যে এত বড় জিনিস কোরআনের দায়িত্ব নিতে পারলো না, নিল না, জমিন নিল না, পাহাড় নিল না, তো ওরা কি বুঝতে পেরেছিল যে কোরআনের ভিতরে কি আছে তা আমরা গ্রহণ করতে পারবো না? কি এমন জিনিস আছে? আল্লাহর বান্দা, কি জিনিস আছে? আমার টোটাল বিষয়টা হলো এটা, কোরআনে আছে কি, এটা আপনাকে আধ ঘন্টা বুঝাবো, বুঝবেন ইনশাআল্লাহ। বুঝিয়ে বলবো আপনাকে, বুঝার জন্য একটু মনটাকে নরম করেন। এই কোরআনের ভিতরে আছে কি? কি আছে এবার বলি, আপনার উত্তর দেন। কোরআনটা কার বাণী? আল্লাহর বাণী। কার উপরে নাজিল হয়েছে? হযরত মুহাম্মদ, জোরে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। কত বছর ধরে নাজিল হয়েছে? 23 বছর ধরে, প্লাস আছে কিছু, ওই হিসাবের দিনটা ছেড়ে দিলাম। 23 বছর ধরে নাজিল হয়েছে। এই কোরআনে কতটি পারা আছে? কতটি সূরা আছে? কতটি রুকু আছে? ভুলে গেল ভাই। 6666 যে আয়াত আছে, 540টি রুকু আছে, অক্ষর কতটি আছে? 3,23,215টি অক্ষর আছে। আচ্ছা, 114টার ভিতরে সবচেয়ে দামি সূরাটার নাম বলুন তো? এই যে ভুল হয়ে গেল, সূরা ফাতিহা। আচ্ছা, সূরা ফাতিহা আপনারা জানেন সবাই? কাউকে জিজ্ঞেস যদি করেন, ভাই তুমি সূরা ফাতিহা জানো? তো বলছে হ্যাঁ। কতটি সূরা জানো? বলে আমি 2টা সূরা জানি। কি কি জানো? বলে সূরা ফাতিহাও জানি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনও জানি। এখন এরকম হাফ পাগলা এখানে আছে, বাবা আছে না? যদি পরীক্ষা করতে বলেন, পরীক্ষা চালু করবো। আল্লাহর বান্দা, সে জানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একটা সূরা, আর সূরা ফাতিহা মানে আরেকটা সূরা। কোরআনের মধ্যে যতটি সূরা আছে, সবচেয়ে দামি সূরার নাম কি বললেন?
সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার দাম কত আগে শোনায়। এই কোরআনের ভিতরে আছে কি আপনাকে এটাই বুঝাতে চেয়েছি। আল্লাহর বান্দা, আপনারা সবাই জানেন যে এই সূরা ফাতিহা ছাড়া রাকাতটা পূর্ণ হয় না। অন্য একটা হাদিস আছে, এটা পরের ব্যাপার, ছেড়ে দিলাম। আল্লাহর বান্দা, এই কোরআনটার এত দাম কি করে তা বুঝবো বন্ধু? আকাশের মাটির খবর নেই। আল্লাহ কি বলছেন? মানুষ যেদিন স্বীকৃতি দিল আল্লাহ তোমার কোরআন আমাদের উপর চাপাও, আল্লাহ সময়ক্রমে বিশ্বনবীকে জন্ম দিলেন। যেই দিন বিশ্বনবীর দেহটা পুষ্ট হলো, 40 বছরে পা পড়লো, তখন বিশ্বনবীর কাছে জিবরাইল আমিন এই কোরআনের প্রথম বাক্যটা নিয়ে এসে হাজির হলো। প্রথম বাক্যটার নাম কি? সূরাটার নাম কি? সূরা আলাক। বন্ধুরে আমার, এখন আপনাকে কোরআনের শক্তি সম্পর্কে বুঝাতে আরম্ভ করলাম। আকাশের খবর নিন রে আল্লাহর বান্দা বান্দিরা। যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনকে পাঠাবার জন্য দুনিয়াতে সিদ্ধান্ত নিয়েছেন জিবরাইল মাধ্যম দিয়ে, বন্ধুরে পৃথিবীতে 4 জন ফেরেশতার কথা মওজুদ করা আছে। মেন ফেরেশতা 4 জন। একটা নাম হলো আজরাইল, একটা নাম জিবরাইল, একটা নাম মিকাইল, একটা নাম ইসরাফিল। এই 4টা ফেরেশতার কথা মোটামুটি আমাদের জানা আছে, কথা ঠিক না ভুল? রে আল্লাহর বান্দা বান্দিরা, এবার আপনার কাছে আমার প্রশ্ন, আজরাইলের কাজ কি আপনাকে বলতে হবে? কি গো? জান কবজ করা। জিবরাইলের কাজ কি? জিবরাইলের কোরআনকে ঢোলাই করে আকাশ থেকে পৃথিবী জমিনে নিয়ে আসা। কার কাজ? জিবরাইলের কাজ। মিকাইলের কাজ কি? এই যে ভুলে গেল। মিকাইলের কাজ হচ্ছে পানি বর্ষণ করা, ঝড় বৃষ্টি দেওয়া, ওর দায়িত্ব আছে। আরো কিছু আছে, ছেড়ে দেন। ইসরাফিলের কাজ বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকা। আল্লাহর বান্দা, এই কথাগুলো টপ টপ করে বলতে পারছেন না, তার মানে দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন, আখিরাতকেই ভুলে গেছেন। এই জন্য তোমাকে বলতে হয়, আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বুঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবু পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আমি যে কথাগুলো বলছি স্পষ্ট করে বুঝতে পারছেন? স্পষ্ট যদি বুঝতে না পারেন তাহলে বক্তা শ্রোতা সকলেরই লস। আমি আসতে বলবো না, ঠিক আছে? জি বন্ধুরে আমার, বলে যেদিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনকে দিয়ে বেড়াচ্ছেন জিবরাইলকে, কোরআনকে নিয়ে আসবেন প্রথমবার, এমন সময় আকাশের অবস্থা কি হলো? এই কোরআনের কত দাম, কত মর্যাদা। বন্ধুরে, কোরআনকে দিয়া পাঠার জন্য জিবরাইলকে লক্ষ্য করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বক্তব্য রাখছেন। হে জিবরাইল, শুনে নাও, আমার কোরআন তোমার হাত দিয়ে নবীর কাছে যাবে, আমার মুখের ভাষা আমার বন্ধু হযরত মুহাম্মদের কাছে যাবে। জিবরাইল রে, তোমার যে দায়িত্বটা পড়ে গিয়েছে, এত কঠিন দায়িত্ব হয়েছে, একটা জের যাবার তাসদীদের জন্য কোনো গোলমাল না হয়ে যায়, একটা অক্ষরের জন্য কোনো গোলমাল না হয়ে যায়। হে নবী, হে জিবরাইল, তুমি কান খুলে শুনে নাও, যদি গোলমাল হয়ে যায়, আমার নবী মুহাম্মদ যখন লোকের কাছে ভাষণ দিবে, কোরআনের গল্প শুনবে, আমি প্রথম নম্বরে বলে দিয়েছি, জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই জিবরাইল, তুমি কান খুলে শুনে নাও, কোরআনে কোনো অবসং থাকবে না, কোরআনে কোনো ভুল
থাকবে না, কোন জেদ যাবার কম বেশি হবে না, অক্ষরের কম বেশি হবে না। হে জিবরাইল তুমি সংযত ভাবে নিয়ে চলে যাও, যদি গোলমাল হয়ে যায় তো তোমার চামড়া থাকবে না। জিবরাইল বোঝে নাও আমার বন্ধু হযরত মুহাম্মদের কাছে কোরআনকে নিয়ে যাওয়া হচ্ছে, কোন গোলমাল যেন না থাকে, তাই সতর্কতার সাথে তোমাকে কোরআন ঢোলাই করতে হবে। এ জিবরাইল যখন তুমি কোরআন শুনবে তখন কোরআনের দিকে খুব ধ্যান দিয়ে শুনবে, যেন যেন ভুল না হয়ে যায়। আল্লাহর আই ওয়াফি হুদাল লিল মুত্তাকিন, এই কথা যেন মিস্টেক না হয়ে যায়। এই সাফককে রেখে তোমাকে কোরআন নাজিল করতে আরম্ভ করলাম। আল্লাহর বান্দা এবার আপনি বিচার করেন, আজরাইলের কাজ হলো মানুষের জীবন কবজ করে নিয়ে যাওয়া। কত হাজার মানুষকে কাঁদিয়ে দিয়ে আজরাইল জান কবজ করে নিয়ে যায়। তো সবচেয়ে বড় কষ্টের কাজটা আজরাইলের মনে হয় না গো বন্ধুরে? না, সবচেয়ে বড় কষ্টের কাজ আজরাইলের না, জিবরাইলের বড় কাজটা প্রমাণ কোরআন দিয়েছে। যখন জিবরাইলকে কোরআন শোনা হয়, জিবরাইল এত ভয় পেয়ে যায়, এত ভয় পেয়ে যায়, এত ভয় পেয়ে যায়, এর জন্য গোটা আকাশটা স্তব্ধ হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, থরথর করে ঝাঁকুনি মেরে দেয়। এখন আল্লাহর বাণী দুনিয়ার বুকে যাবে, মানুষের ওপর লোড হবে, মানুষের কথা আলোচনা হবে। যেখানে কোরআন নিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করতেন, কোরআনের গল্পটাকে সাজিয়ে সাজিয়ে বলতেন। বন্ধুরে ওই সেই জায়গাগুলোতে শয়তান জিনেদের একটা কর্তব্যের কথা আপনাকে বলি, ঘটনার কথা বলে। এ মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে জিনকে তৈরি করেছেন, এটা আপনাদের জানা। আর ইবলিস শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বেরিয়েছিল, আপনাদের জানা। যখন আল্লাহ জিবরাইলের সামনে কোরআনকে বয়ান করতে আরম্ভ করেন, জিবরাইলের প্রদান করতে আরম্ভ করেন, তখন একটা জিন আর একটা জিনের উপরে পা দেয়, আর একটা জিন তার উপরে পা দেয়। এই করতে 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 আকাশের দরজায় চলে যায়। বন্ধুরে যাওয়ার পর কান লাগিয়ে শুনে আল্লাহ কোন কোন ঘটনা আকাশের মধ্যে আলোচনা করছে, কোন কোন বিচার নিয়ে ব্যবস্থা করছে, ফেরেশতাদেরকে কি কি আওয়াজ দিচ্ছে, কি কি আইন পাস করছে। এই কথা শোনার পর যখন তারা দুনিয়ার নবীনা আসে, বন্ধুরে জাদুঘরকে দিয়ে অনেক নোংরামি করেছে, কোরআনের সম্পর্কে অনেক ব্যাড ক্যারেক্টার ছড়িয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সে সমাতে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেছেন, ওরে ফেরেশতারা আকাশের গেটে গেটে তোমরা পাহারা দিয়ে দাও, এর জন্য পাহারা দিয়ে দাও। ইবলিস শয়তান তার দলবল নিয়ে, জিন জাতি তার দলবল নিয়ে কোরআনকে শুনে নেবে, আর কোরআনকে শুনে নেওয়ার পর দুনিয়াতে গিয়ে ফাটল সৃষ্টি করবে। অতএব তোমরা শুনে নাও, এই কোরআনকে যখন নাজিল করা হবে, আকাশের কাছে কোনো আর দ্বিতীয় নম্বর শয়তান থাকবে না, আকাশের গেট লক হয়ে যাবে। হে জিবরাইল, ফেরেশতারা তোমরা শুনে নাও, তোমরা ওই সমস্ত বেঈমান জিনকে আর সেই বেঈমান ইবলিস শয়তানকে আগুনের গোলা বর্ষণ করতে আরম্ভ করো, যেন কোরআনের কোন অক্ষর শুনে নিয়ে গিয়ে দুনিয়ার ভিতরে ফাটল সৃষ্টি করতে না পারে। বুঝেছেন কত সেফটি কোরআন? সব শয়তানেরা কান লাগিয়েছে আকাশে, খবরগুলো শুনবে। যখনই আল্লাহর আদেশ পেয়েছে, ফেরেশতারা একটা করে উল্কা আগুনের পিণ্ড নিয়ে জিনকে মারতে শুরু করেছে, ইবলিস শয়তানের দলকে মারতে শুরু করেছে। তারা ধূলিসাৎ হয়ে, ডানা কেটে, পা ভেঙে, ল্যাংড়া হয়ে গড়তে 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 পৃথিবীর জমিন ভরে গিয়েছে। আল্লাহর বান্দা সেখানে গিয়ে কোরআনকে শোনার চান্স পায়নি। কোরআন কত সেফটি ভাবে এসছে। এবার আপনাকে বলি, কোরআন যখন জিবরাইল নিয়ে আসছেন, কার কাছে নিয়ে আসছেন? বিশ্বনবীর কাছে। নবী বসে আছেন, জিবরাইল কখন খবর নিয়ে আসবে এরকম কি ডেট দিয়ে আসবে? না, যখন যেটার প্রয়োজন, দুনিয়ার প্রয়োজনকে মেটার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। দুনিয়াতে এমন কোন কথা ছুটা পড়ে যায়নি যেটা কোরআনে নাই। জোরে সুবহানাল্লাহ বলুন। দুনিয়াতে এমন কোন কথা ছুটা পড়ে যায়নি যেটা কোরআনে বর্ণনা হয়নি। তাহলে পৃথিবীর যত কথা আছে কোরআনে ঢোকা আছে। আছে কি? এখানে দার্শনিক, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, মাস্টার, কবিরাজ, যত রকমের দুনিয়ার ভালোবাসার জিনিস আছে সব কোরআনের ভিতরে ঢোকা আছে। কত সেফটি ভাবে এসে দেখুন। কোরআন আপনারা আমরা কত সস্তা ভাবি, কিন্তু এত সস্তা নয়। বিশ্বনবী বাড়িতে বসে আছেন, আর হঠাৎ করে জিবরিল গেটে এসে হাজির। আল্লাহ নবী
আপনার কাছে আল্লাহর খবর চলে এসেছে কোরআন নাজিল হবে। বন্ধুরা আমার, যখন কোরআন নাজিল হয় বিশ্ব নবীর তখন কেমন অবস্থা হয় একটা হাদিস থেকে বর্ণনা করে বোঝা যাবে। বন্ধুরে, বিশ্ব নবীর একজন ভালোবাসা প্রিয় পাত্র যার নাম যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দিকে তাকান, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে বসেছিলেন। আর আল্লাহ নবীর জাংটা, আল্লাহ নবীর উরুটা যায়েদের উরুর উপরে বসে গেছে। বাবা, অনেক বন্ধুরা যখন বসাবসি করে, মানুষজন যখন বসাবসি করে, ঘন ঘন হয়ে বসতে গেলে বাবা একজনের কাঁচা আর একজনের কাঁচার উপরে চড়ে যায়। ঠিক না ভুল বলুন? আল্লাহর বান্দা বসেছেন এক জায়গাতে, আর একজনের কাঁচা আর একজনের কাঁচার সঙ্গে মিলে যায়, তো কারোটা উপরে হতে পারে, কারো তলে হতে পারে। হঠাৎ করে একটা ঘটনা ঘটছে। কি ঘটনা জানেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বসে আছেন, আর যায়েদ নবীজির কাছে বসে থাকতে থাকতে তার পাটা মানে জাংটা নবীজির পায়ের ভিতরে ঢুকে গেছে। বাবা সহিহ হাদিস বলছি। এমতো বসেছিলেন, যখনই বসে থাকা আল্লাহর ফেরেশতা জিবরাইল কোরআন নিয়ে এসে হাজির হয়েছে নবী মুহাম্মদের কাছে। কোরআন যখন নাজিল শুরু হয়েছে, বিশ্ব নবীর মাথায় এত ভর পড়েছে, চাপ পড়েছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলছেন, কসম আল্লাহর, নবী মুহাম্মদের ওজনটা 60 থেকে 70 কেজি হবে কিংবা 65 কেজি হবে, কিন্তু নবীর অনেক দিন আমি ভালোবাসা পেয়েছি। এ নবী মুহাম্মদের পাটা এত ভারী হয়ে গেল, মনে হয় আমার পাটা ভেঙে যাবে, আমার পাটা যেন খান খান হয়ে ছুটে যাবে। এত কষ্ট পাচ্ছি, এত কষ্ট পাচ্ছি। নবীর দিকে তাকিয়ে দেখছি তো নবীর চোখগুলো লাল লাল হয়ে গিয়েছে, কপাল দিয়ে ঝরঝর করে ঘাম ভরতে আরম্ভ করেছে, শীতের সময় জামাটা ভিজতে আরম্ভ করেছে। আমি বুঝলাম বিশ্ব নবী বড় কাতরের অবস্থায় আছে, কিন্তু ওহি কি জিনিস জানি না, কোরআন নাজিল কি জিনিস আমরা কেউ জানি না। বন্ধুরে, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অনেকক্ষণ কষ্ট পাওয়ার পর যেটা সিদ্ধান্ত নিতে পারলাম, যখন নবীজির পাট আবার হালকা হয়ে গেল, আমার কাছ থেকে যখন হালকা হয়ে গেল, তখন নবীজির চেহারাও পরিবর্তন হয়ে গেল। নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন বলুন তো নবী, আপনার পায়ের নিচে আমার পাটা ঢুকে গিয়েছিল, আর আপনার পাটা যেন 5 কুইন্টাল 10 কুইন্টালের মতো ওজন লাগলো গো নবী, কিসের অশান্তি আপনি অনুভব করছিলেন, কি এমন হয়েছিল গো নবী, আপনি একবার বলতে আরম্ভ করেন। বন্ধু আমার, যখন বিশ্ব নবীকে এই কথাটা আল্লাহ নবীকে প্রশ্ন করা, নবীজি বলছেন, যায়েদ তুমি দেখতে পাওনি আমার সামনে জিবরাইল কোরআন নিয়ে হাজির হয়ে গিয়েছিল, আর আমার সামনে যখনই কোরআন নিয়ে হাজির হয় তখন আমার মাথার কাজ করে না, আমার জন্য শরীরটা ভারী হয়ে যায়, এত ওয়েট হয়, এত ওয়েট হয়, এত ওজন হয়, এত ওজন হয় রে যায়েদ, আমি সহ্য করতে পারি না। আল্লাহর কোরআনকে যখন মাথার উপর বর্তন শুরু হয়ে যায়, আমি যেন ঘেমে টুয়ে যায়। তুমি তার যথেষ্ট প্রমাণ পেয়ে গেছো রে যায়েদ। বলে, নবী গো, কোরআন নাজিলের সময় এত কষ্ট হয় এটা কোনোদিন জানা ছিল না, আজকে জানতে পারলাম আপনার কি কষ্ট হয়। ও আল্লাহর বান্দা, একটা ঘটনা গেল, মাকে জিজ্ঞেস করছি, মা, ও মা আয়েশা, আপনি তো নবীর সবচেয়ে প্রিয় পাত্রী, ভালোবাসার স্ত্রী ছিলেন, আপনি একটু বলুন তো, যখন কোরআন নাজিল হতো তখন নবীজির কত কষ্ট হতো? মা আয়েশাকে যদি প্রশ্ন করা হয়, আয়েশা মা বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, জিবরাইল যেদিন কোরআন নিয়ে হাজির হবে, যখন আয়াতগুলো মানুষের জন্য কার্যকর করা হবে, যখন মানুষের জন্য আইন পাস করা হবে, তখন বিশ্ব নবীর চেহারা আমি নিজের চোখে দেখেছি, আমার স্বামীর চেহারা আমি নিজের চোখে দেখেছি, চোখগুলো যেন রক্তের মতো লাল হয়ে যায়, এত ভার, এত সম্মান, এত দায়িত্ব তাকে বহন করতে হয়। বন্ধুরে, ঠান্ডা পুষ মাসের সময় ডিসেম্বর, আজকে 26 তারিখ, 25 তারিখ, 24 তারিখে বিশ্ব নবীর ঘাম বইতে বইতে জামা পর্যন্ত ভিজে যাওয়ার প্রমাণ আছে, কপাল থেকে ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে পড়তে আরম্ভ করার প্রমাণ আছে। এতক্ষণ ধরে আপনাকে ওয়াজ করে চলেছি, কোরআনের ভিতরে আছে কি কি ভদ্রতা আছে, কি নম্রতা আছে, কোরআনের কত দাম আছে। বন্ধুরে, আমরা বাজারে কোরআন কিনলাম আর মাদ্রাসায় দান করে দিলাম, বড় সবের কাজ করলাম, নেকির কাজ করে দিলাম। বন্ধুরে, এটা কোরআনের মান নয়, এটা কোরআনের দাম নয়, এটা বৈশিষ্ট্য নয়। কোরআনকে যারা বুকের মধ্যে রেখেছে, কোরআনের কত ভালোবাসা আছে একমাত্র আল্লাহর বান্দা জানে।